সেই জন্য আজকে এই ইসলাম দিনটা আমাদের সামনে এসেছে। এই ইসলাম দিন হচ্ছে ইসলাম দিনের মতো, এই ইসলাম দিনে যতটা শান্তি আছে আর অন্যত্র কোনো ধর্মতে আপনি শান্তি পাবেন না। ইসলাম দিন যতটা আপনাকে সহজ করে দিয়েছে, আর খ্রিস্টানের ধর্ম বলেন না কেন, ইহদিনাসরা ধর্ম বলেন না কেন, আপনি যেই কোনো ধর্মেতে যান না কেন, কোনো ধর্মতে এইরকম শান্তি হবে না। ওরে দুনিয়ার মানুষের দল, তোমাদেরকে আমি আজকে বলছি, আজকে বিশ্বনবীর হাদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। শুধু যে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল, তোমাদের পূর্বে যেই ব্যক্তিগুলো ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও সিয়ামকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা ঈমানদার হতে পারি, মুত্তাকি হতে পারি, পরেজগার হতে পারি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, ওরে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপরে সিয়ামটা দিয়েছি। শুধু যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটা তোমাদের উপরে দিয়েছি তা নয়, আজকে পৃথিবীতে মানুষ যাবতীয় অশ্লীল কাম থেকে বিরত থাকবে, মানুষ আমার উপরে তাকওয়াবান হবে, মানুষ আমার উপরে ঈমান নিয়ে আসবে, আমি আল্লাহ, আমাকে তারা অটল আল্লাহ বলে মানবে, অটল পরিশ্রম করে আমার দিকে তারা তাকওয়াশীল হয়ে থাকবে। আমি আল্লাহ সেই ব্যক্তিদের জন্য সিয়ামকে ফরজ করেছি। আমি সমস্ত পৃথিবীর মানুষের জন্য সিয়ামকে ফরজ করিনি। যারা ঈমানদার ব্যক্তি হতে পারবে, যারা মুত্তাকি হতে পারবে, যারা পরেজগার হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। আমি তারা ব্যতীত আর কোনো ব্যক্তির উপরে সিয়াম ফরজ করিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, একদিন মসজিদে নববীতে আল্লাহর নবী সালাত পড়ে বেরিয়ে আসছেন। এমন তো সময় কিছু সাহাবা বিশ্বনবীর সাথে আসলেন। বিশ্বনবীর কাছে যখন চলে আসলেন, বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলুন তো, মান আকরামুন নাস, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম মানুষকে, পৃথিবীর মধ্যে সব থেকে চরিত্রবান ব্যক্তিকে? আল্লাহর নবী বলছেন, ক্বালাত কাহুম, যেই মানুষের ভিতরে ঈমান থাকবে, যেই মানুষ আল্লাহকে ভয় করবে, যেই মানুষের ভিতরে তাকওয়া থাকবে, এই মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে উত্তম। অনুরূপ আজকে সিয়াম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সিয়াম পালন করো, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে যে ফরজ করেছি তা নয়, দুনিয়ার মানুষ যারা আছে তাদের উপরে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করেছি, তারা যেন ঈমানদার হতে পারে, তারা যেন মুত্তাকি হতে পারে, এর জন্য আমি আল্লাহ তাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। আজকে চলুন আমি আপনাদেরকে হাদিসের দিকে নিয়ে যাই। হাদিস আবু দাউদের মধ্যে, চলুন আবু দাউদের মধ্যে একখানা হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসখানা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্বনবীকে বলতে শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ফরজ করে দেওয়া সিয়ামকে ঈমানের সাথে, ইখলাসের সাথে, তাকওয়াশীলের সাথে, তাকওয়া অবলম্বন করার সাথে একদিন একটা সিয়াম পালন করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে খুশি হয়ে যাওয়ার পরে তার জীবনের যত গুনাহ আছে, তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আজ পর্যন্ত সে যত গুনাহ করেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। নবী বলছেন, মান সামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর বান্দা যদি কোনো ঈমানের সাথে, ইখলাসের সাথে লাইলাতুল কদরের রাতে জাগ্রত হয়ে থাকে, ঈমানের সাথে তারাবির সালাত আদায় করে থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারাবির সালাত আদায় করে থাকে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত গুনাহ ছিল, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওরে দুনিয়ার মানুষ, তুমি
আজকে জেনে থাকো, তুমি আজকে পৃথিবীতে জানতে পারো না যে কোরআন কি বলে, বিশ্বনবীর হাদিস কি বলে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর স্ত্রী, তিনার দিকে তাকিয়ে দেখুন আজকে তিনারা কিভাবে সিয়াম পালন করেছে। ইফতারের সময় হয়ে গেলে তারা কিভাবে সেহরি নিয়ে বসে থেকেছে, আল্লাহর কাছে অটল পরিশ্রম করে দোয়া করেছে। সেই জন্য আজকে এই ইসলাম দিনটা আমাদের সামনে এসেছে। এই ইসলাম দিন হচ্ছে ইসলাম দিনের মতো। এই ইসলাম দিনে যতটা শান্তি আছে আর অন্যত্র কোনো ধর্মতে আপনি শান্তি পাবেন না। ইসলাম দিন যতটা আপনাকে সহজ করে দিয়েছে, আর খ্রিস্টানের ধর্ম বলেন না কেন, ইহুদি নাসারা ধর্ম বলেন না কেন, আপনি যেই কোনো ধর্মেতে যান না কেন, কোনো ধর্মতে এইরকম শান্তি হবে না। ওরে দুনিয়ার মানুষের দল, তোমাদেরকে আমি আজকে বলছি, আজকে বিশ্বনবীর হাদিস যদি আমি পরিশ্রম করে অন্তরে গেঁথে নিতে পারি, তাহলে জীবনের কোনো কামিয়াব থেকে আমাদের কল্যাণ বঞ্চিত হতে পারে না। আমাদের জীবনের যতটা কল্যাণ রয়েছে, আমাদের জীবনে যতটা পরিশ্রম রয়েছে, আমরা সমস্ত অটল পরিশ্রম দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আর আল্লাহ আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইউহিব্বুত তাওয়াবিন, যেই ব্যক্তি তওবা ইস্তেগফার করে সেই ব্যক্তিকে আমি ভালোবাসি রে। ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, এবং যেই ব্যক্তি তওবা ইস্তেগফার করার পরে তার ঈমানকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে পৃথিবীর মধ্যে ভালোবাসি। এই দুই শ্রেণীর ব্যক্তির কথা হাদিসে এসেছে। চলুন আমি আপনাকে হাদিসের দিকে নিয়ে যাই। শুধু সিয়াম বলে নয়, যারা ঈমানদার হবে, যারা তাকওয়াশীল হবে, তারা কখনো এইরকম খারাপ অশ্লীল কাম করতে পারে না। আজকে আমরা সিয়াম রাখা অবস্থায় যেই রকম ভাবে গান বাজনা শুনি, এইরকম আমাদের সিয়াম হতে পারে না। এটা যদি রোজা বলে পরিণত করা যায়, তাহলে রোজা করা যাবে, রোজা বলা যাবে। কেন 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 আমি আপনাকে তুলে ধরি। আজকে যারা রোজা পালন করে তারা উপবাস থাকে, না খেয়ে থাকে, কিন্তু বিশ্বনবীর জামানাতে যারা সিয়াম পালন করত, তারা যাবতীয় পৃথিবীর অশ্লীল কাম থেকে এবং স্ত্রী সঙ্গম মিলন থেকে, যাবতীয় কিছু থেকে বিরত থাকতো। এর নাম হচ্ছে সিয়াম। সিয়ামের বদৌলত পৃথিবীর যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ হবে। পৃথিবীতে আজকে যা আছে দুনিয়াতে, মানুষকে মানুষের সাথে সম্মান দিলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটল দোয়া পরিশ্রম চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবে। কিন্তু এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ঈমানদার ছাড়া কাউরের উপরে সিয়ামকে ফরজ করিনি, আমি ঈমানদার ছাড়া কোনো ব্যক্তিকে ভালোবাসি না।